মৌসুমি বায়ুর প্রভাবে দেশের কোথাও টানা বৃষ্টি আবার কোথাও গুঁড়ি গুঁড়ি, ফলে জমে থাকা পানিতে শঙ্কা বাড়ছে এডিস মশার ব্যাপক প্রজননে। আবহাওয়ার পূর্বাভাস বলছে বৃষ্টি ঝরতে পারে মৌসুম জুড়েই, তবে আগস্ট সেপ্টেম্বরে স্বাভাবিকের তুলনায় কম বৃষ্টি হতে পারে। দীর্ঘমেয়াদী পূর্বাভাসে আমরা বলেছি যে জুলাই মাসে বৃষ্টিপাত স্বাভাবিক হবে। টোটাল জুন, জুলাই, আগস্ট এবং সেপ্টেম্বর এই বর্ষাকালের বৃষ্টি স্বাভাবিক অপেক্ষা একটু কম হওয়ার সম্ভাবনা আছে। এমন বৃষ্টিপাত এডিস মশার প্রজননের জন্য অত্যন্ত ইতিবাচক পরিবেশ তৈরি করে বলে জানান বিশেষজ্ঞরা। এর প্রভাব দেখা যাচ্ছে হাসপাতালগুলোতেও। প্রতিদিনই বাড়ছে ডেঙ্গু আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদনে দেখা যায়, গত জুনের তুলনায় এ মাসে রোগীর সংখ্যা বেড়েছে দ্বিগুণ। একই অবস্থা মৃত্যুর সংখ্যায়ও। বিশেষজ্ঞদের শঙ্কা, এখনই মশা নিয়ন্ত্রণ সম্ভব না হলে আগস্ট সেপ্টেম্বরে ডেঙ্গু বাড়তে পারে আরও কয়েক গুণ। বাংলাদেশে এই মুহূর্তে আমরা যদি সঠিকভাবে ব্যবস্থা নিতে না পারি, তাহলে আগামী মাস, বিশেষ করে আগস্ট এবং সেপ্টেম্বর, এই দুটি মাস ডেঙ্গু পরিস্থিতি খারাপ হওয়ার একটি ঝুঁকি আছে। বিশেষ করে বরিশাল বিভাগের বেশ কিছু জেলা, চট্টগ্রাম বিভাগের বেশ কিছু জেলা এবং ঢাকা এবং ঢাকার আশপাশের জেলাগুলো। এদিকে স্বাস্থ্য অধিদপ্তরের গত 2 বছরের তথ্য বিশ্লেষণে দেখা যায়, জুনের চেয়ে জুলাইয়ে বাড়ে ডেঙ্গুর প্রকোপ। 2024 ও 2025 সালেও জুনের তুলনায় জুলাইয়ে দ্বিগুণের বেশি রোগী শনাক্তের রেকর্ড মেলে। আর গত বছর এবং চলতি মৌসুমের পরিসংখ্যানে দেখা যায়, 2025 সালের তুলনায় এবছর এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা প্রায় অর্ধেক। যদিও এ নিয়ে স্বস্তিতে থাকার সুযোগ নেই বলে মনে করেন চিকিৎসকরা। ওইটা ভেবে যদি আমরা রিল্যাক্টেন্ট হয়ে যাই, তাহলে যে কোনো সময় কিন্তু ডিজাস্টার বা একটা বিপদ আমাদের কাছে চলে আসতে পারে। সুতরাং ওইভাবে না, আমরা সতর্কতার সাথে যে এবছরও আউটব্রেক হলেও হতে পারে, সেটাকে ভেবে আমাদের যে ধরনের সাবধানতা অবলম্বন করা উচিত, সেটা সরকারি পর্যায় থেকে, তারপরে স্থানীয় প্রশাসন থেকে শুরু করে নাগরিকদের, সেই সতর্কতাটা সবার মধ্যে থাকতে হবে। ডেঙ্গু আক্রান্তদের চিকিৎসার প্রস্তুতির পাশাপাশি রাষ্ট্রীয় উদ্যোগে রাজধানীসহ সারা দেশে মশক নিধনে দ্রুত ও কার্যকর পদক্ষেপ জরুরি ভিত্তিতে বাস্তবায়নের পরামর্শ বিশেষজ্ঞদের। মনির হোসাইন, সময় সংবাদ, ঢাকা।